আমরা তো ওয়ারের সূত্রে মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, সেই সূত্রে আমরাও মুসলমান, সেই সূত্রে আমরাও কি মুসলমান। কিন্তু পুরোপুরি মুসলমানের মধ্যে ঢুকতে হলে ইসলামের যে বিধিনিষেধ আছে এগুলা পালন করতেই হবে। এগুলা কি করতে হবে? পালন করতেই হবে। অন্যথায় আমি দাবি করব মুসলমান, বাস্তবিক আল্লাহর লিস্টে আমার মুসলমানের খাতায় নাম থাকার কোনো কি নাই, সুযোগ নাই। শয়তান বহু জানত, কিন্তু শয়তানের এখন স্থান কোন জায়গায়? শয়তানকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দেয়, শয়তান আল্লাহ তাআলার সামনে দাঁড়াই বসেছিলেন, লাকুদান্নাকা সিরাতাল মুস্তাকিম, কয় যে মুসলমানের প্রতিটা সহজ সরল রাস্তায় আমি বসে থাকব। সহজ সরল রাস্তা মানে হলো মসজিদে আসতে পারবে কিন্তু আসবে না। কি জন্য আসবে না সেও জানবে না, কি জন্য আসবে না সেও জানবে না। এবং শয়তান বলে এসেছিল যে আমি ডান দিক থেকে ধোঁকা দিব, বাম দিক থেকে ধোঁকা দিব, সামনের দিক থেকে আসবো, পিছন দিক থেকে আসবো, চতুর্মুখী ফিতনা দিয়া আমি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাব। জাহান্নামের দিকে শয়তান এটা কই দাঁড়ায় বললে আসছিল? আসমান। আর সামনে? আল্লাহ তাআলার সামনে, আদম আলাইহিস সালামের সামনে, হাওয়া আলাইহিস সালামের সামনে এসে দাঁড়ায়া তিনি এই ওয়াদা করে এসেছেন। বাস্তবিক পক্ষে দুনিয়াতে এসে আমরা শয়তানের জাল দেখতে পাই কি পাই না? চতুর্মুখী ষড়যন্ত্র। একজন মুসলমান সহজ সরলভাবে যে ইসলাম ধর্ম পালন করবে তার কোনো সুযোগ নেই, তার কোনো কি নাই, সুযোগ নাই। ব্যবসা করবে, ব্যবসার সাথে সুদ, ব্যবসা করবে, ব্যবসার সাথে কি ভাই? সুদ। আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সুদের দ্বারা টাকা বাড়ে আমরা সকলেই জানি, বাড়ে কি বাড়ে না বলেন? কিন্তু সুদের বিপরীতে এগেনস্টে আরেকটা রাস্তাও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে ব্যবসা। সেটা হচ্ছে কি ভাই? এখন শয়তান আমাদেরকে বুঝায়, তুই 1000 টাকার মালামাল আইনা কয় টাকা ব্যবসা করবি? শতকে 2 টাকা ব্যবসা করলে হাজারে কত? 20 টাকা। আর কয় যে তুই 1000 টাকা লাগালোই তোর 100 টাকা খাতে খাতে চলে যাবে। এটা শয়তানের বুদ্ধি। কার বুদ্ধি? শয়তানের বুদ্ধি। আগে ধনী হইতে চায়। কি হইতে চায়? আগে ধনী হইতে চায়। কিন্তু ব্যবসায়ীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খোঁজখবরই আছে, সুদখোরের ব্যাপারে কি এমন খোঁজখবরই আছে? দুঃসংবাদ আছে। কি আছে? আস-সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবীজি বলেন সত্যকারের ব্যবসায়ী, সত্যিকারের ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবীদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, শুহাদাদের সাথে থাকবে। বলে হুজুর এত স্তরটা নবীজির সাথে থাকলেই তো হয়, সাহাবীদের সাথে থাকলেই তো হয়, সিদ্দিকদের সাথে থাকলে হয়, এত স্তরের দরকারটা কি? স্তরের দরকার আছে, কারণ ব্যবসায়ীর মধ্যে সব ব্যবসায়ীর নীতি এক না। নীতি কি নয়? এক নয়। নীতি অনুযায়ী সে সেই স্তরে থাকবে, নীতি অনুযায়ী সে সেই স্তরে। আর সুদখোরের জন্য দুঃসংবাদ হলো সুদের অপরাধ 4টা। কয়টা? সুদের অপরাধ কয়টা? আপনি মানলেন না, আপনার আমি মানতে বলি না, আপনি শুনে রাখেন। ব্যবসায়ীর সুসংবাদটাও বলি, সুদখোরের দুঃসংবাদটাও বলি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি ডাইনে যাবো না বামে যাবো। আপনি ডাইনপন্থী নাকি কোনপন্থী? বামপন্থী। আপনি চিন্তা করতে পারবেন। সুদখোরের দুঃসংবাদ 4টা। কয়টা? 1 নম্বর হচ্ছে যে সুদ খায়, যে সুদ লেখে, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী। কয়টা বলেন? এই 4 জন সমান অপরাধী। এই 4 জন কি সমান অপরাধী? তাদের শেষ ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাদের শেষ ঠিকানা হচ্ছে কোথায়? ব্যবসায়ীর শেষ ঠিকানা বলছিলাম কোথায়? নবী, সিদ্দিক, শুহাদা, সালেহীন। আর সুদখোরের স্থান হচ্ছে জাহান্নাম। কোথায়? এখন কেউ যদি মনে করে জাহান্নামে তো আবুল আহাব, উতবা, সাহেবা, বড় বড় নেতারা আছে, লিডাররা আছে, এদের সাথে থাকলে তো ভালোই হয়, তাহলে ঠিক আছে, এদের সাথেই থাকি। কি বলে? জাহান্নামে বড় বড় লিডাররা থাকবো না? তো কেউ যদি মনে করে এখন জাহান্নামে গেলে তো সমস্যা নাই, না বড় বড় লিডাররা আছে, সেখানেও রাজত্ব চলবে, সেখানেও কি চলবে? রাজত্ব চলবে না ভাই। জান্নাত আর জাহান্নাম আল্লাহ তাআলা 2টা সৃষ্টি করে রেখেছেন। এখন
আপনি কোন দিকে যাবেন সেটা আপনার ইচ্ছা, সেটা আপনার ইচ্ছা। 10 তলায় থাকবেন নাকি ময়লা আবর্জনা ড্রেনের মধ্যে থাকবেন সেটা আপনার ইচ্ছা। জাহান্নাম হচ্ছে নিচে আর জান্নাত হচ্ছে কোথায়? জান্নাত উপরে, জাহান্নাম কোথায়? নিচে। ইল্লিন আর হচ্ছে সিজ্জিন। এখন আপনার ইচ্ছা আপনি কোথায় থাকবেন। আমাদের ইচ্ছা কি? সবাই বলেন তো কোথায় থাকবো? উপরে না নিচে? উপরে না নিচে? তাহলে উপরের কাজ করতে হবে না নিচের কাজ করতে হবে? সমস্ত অন্যায় অপরাধ থেকে ফিরে আসার সময় এখনো হয় নাই নাকি হয়েছে বলে? আজকে সকালবেলার খবর, বাংলা বাজার একজনের কাবার বেডের নিচে পড়ে তার মাথা তেতলে গেছে। মাথা কি গেছে ভাই? তেতলে গেছে। এই বাংলা বাজার আজকে ভোররাত্রে খবর। যখন মোবাইলটা ওপেন করলাম প্রবাসী 7 বছর পর প্রবাস থেকে এসেছে, সবাইকে নিয়ে হাসি আনন্দ করবে, তার সব মালামাল খুলছে, কিন্তু আত্মীয় স্বজন কেউ নাই। আত্মীয় স্বজন কি? কেউ নাই। হায়াত, এটা হচ্ছে কি হায়াত। আপনি আশা করেন আমি অনেক কিছু করবো, আজরাইল যে আপনার পিছনে আছে আপনি টেরও পাবেন না। আপনি কি করবেন না? টেরও পাবেন না। এই প্রবাসী কল্পনাও করে নাই যে আমার প্রত্যাবর্তন, আমার ফিরাটা এত দুঃখজনক হবে। সে জীবনে কল্পনা করেছে? এমন এক অ্যাক্সিডেন্ট, 7 জন পরিবারের সদস্য শেষ। 7 জন পরিবারের সদস্য শেষ। এখন এই যে আমাদের সামনে এই বিপদ আপদগুলা, আমিও তো হইতে পারতাম, আপনিও তো হইতে পারতেন নাকি? কিন্তু আল্লাহ তাআলা তার রহমতের দ্বারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আরও কয়টা দিন ইবাদত করে আল্লাহ তাআলা নৈকট্য অর্জনের সুযোগ দিচ্ছেন না দেন নাই? দিচ্ছেন না দেন নাই? প্রতিনিয়ত আমাদের সামনে জানাজা, প্রতিনিয়ত আমাদের সামনে অ্যাক্সিডেন্ট। আজকে যদি আমি মারা যাই আমার সব কিছু থেকে যাবে, সবাই সব কিছু ভোগ করবে, কিন্তু আমি থাকবো না। কিন্তু আমি থাকবো না, আমি ওই বাঁশবাগানে একা একা পড়ে থাকবো। এত আদরের মা বাবা, এত আদরের স্ত্রী, এত আদরের সন্তান, কেউ কবরের কাছে যাইতেও সাহস পাবে না, বলবে যে আমার ভয় লাগে। আমার কি লাগে ভাই? ভয় লাগে। এত আদরের স্ত্রী মারা যাওয়ার পরে বলবে যে ঘর থেকে বের করেন, আমার ভয় লাগে। আমার কি লাগে? ভয় লাগে। সন্তানরা বলবে যে আব্বা মারা গেছে, এখন আমার ভয় লাগে। তখন আর আব্বা বলবে না, বলবে যে আব্বার লাশ। রূহ শেষ, আব্বা শব্দ শেষ। আব্বা শব্দের সাথে আরেকটা শব্দ যোগ হবে, লাশ। কি হবে? লাশ। হাদিসের মধ্যে পাওয়া যায় মৃত ব্যক্তিকে যখন ঘর থেকে বের হয় তখন সে বলতে থাকে, ভাই তোমরা আমার কোথায় নিয়ে যাও? আমাকে আর একটু সময় দাও, আমার আত্মীয় স্বজনের পাশে আর একটু থাকার সুযোগ দাও। কিন্তু এই মৃত ব্যক্তির কথা আমরা কেউ কি শুনি? বরঞ্চ আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি দাফন করা যায়, যত তাড়াতাড়ি কি করা যায়? দাফন করা যায়। হাদিসের মধ্যে আসছে মৃত ব্যক্তিকে যখন দাফন করে মানুষ চলে আসে, যারা চলে আসে তাদের জুতার শব্দ ওই মৃত ব্যক্তির কানে যায়। মৃত ব্যক্তি কই যায়? কানে যায়। কিন্তু কিছু কি করার আছে? কিছু করার। মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল। আল্লাহ তাআলা ফরজটা আউট করে দিয়েছেন না দেন নাই? কেউ যদি পুরা মুখস্থ করে, বলে আমি তো মুখস্থ করে গেছি, কবরে গেলেই উত্তরটা দিয়ে দেব, এত সহজ না, এত সহজ নয়। দুনিয়ার পরীক্ষা আর আখিরাতের পরীক্ষা রাত্র দিন তফাৎ। আপনি ওই অনুযায়ী যদি আমল করেন, অটোমেটিক আল্লাহ তাআলা আপনার মুখ থেকে ওই প্রশ্নের উত্তরগুলো বের করে দেবেন। আর যদি আপনি ওই অনুযায়ী না চলেন, সারাদিন মুখস্থ করে গেলেও সেখানে গিয়ে আপনি বলতে, নবীজির জন্য এই দুনিয়াতে জীবন দেওয়ার মানুষের অভাব নাই, কিন্তু নবীজির একটা অপমানমূলক বাক্য কেউ যদি বের করে, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে দেখা যায়? দেখা যায়? দেখা যায় না। কয় যে এটা হুজুরগ দায়িত্ব। কার দায়িত্ব? আচ্ছা বলেন, নবী কি শুধু হুজুরের না আপনারও? কিন্তু আপনাদেরকে দেখা যায় না, আপনাদেরকেও তো দেখা যায়। তো এই জাতীয় বিষয়গুলা আমাদেরকে খুব চিন্তা ভাবনা করে সামনের দিকে অগ্রসর হতে হবে।